ভাইয়া তুমি কি যে কোনো মৌলের বিভিন্ন স্থানে বিভিন্ন বিষয় যেমন হচ্ছে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং হচ্ছে কোথায় কোন চার্জ এবং পরমাণু কয়টি আছে সেগুলো যে বিষয়গুলো আছে কোথায় কোনটা থাকে সেই বিষয়ে কি জানো না? তাহলে আজকে ক্লাসটা তোমার জন্য। আর যদি জেনে থাকো তাহলে দেখার প্রয়োজন নেই। তাও যদি তোমার আরো অ্যাডভান্স কিছু জানতে চাও আজকে ক্লাসটি তোমার জন্য। তো তুমি ভাইয়া পুরো ক্লাসটি দেখতে থাকো সুন্দর মতো করে। আমি অমৃত সরকার তোমাদের পাশে আছি, যাতে করে তোমরা যে কোনো বিষয়ে সুন্দর সুন্দর ভাবে এবং সুন্দর বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পারবে। তো ভাই আমাদের আজকের টপিক হচ্ছে মৌলের প্রকাশ। মৌলের প্রকাশ বলতে মৌলের বিভিন্ন স্থানে বিভিন্ন বিষয়, যেমন হচ্ছে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, চার্জ, পরমাণু সংখ্যা, এটা মৌলের কোথায় থাকে, এটার মাধ্যমে তো মৌলকে প্রকাশ করা হয়। তো সেই বিষয়গুলো আমরা আজকে জানবো। তো ভাইয়া আর কথা না বাড়াই আমরা মূল ক্লাসে চলে যাই। তো মূল ক্লাসে আমরা কি কি বিষয় জানবো? মৌল, সাপোজ এই যে জেড, এটা হচ্ছে একটি মৌল, এটা হচ্ছে একটি মৌল। এই মৌলের ভর সংখ্যা কোথায় থাকে, পারমাণবিক সংখ্যা কোথায় থাকে, প্রোটন সংখ্যা কোথায় থাকে, চার্জ কোথায় থাকে এবং পরমাণুর সংখ্যা কোথায় থাকে সেগুলো আমরা জানবো। এগুলো জানলে তোমার কি হবে, তোমার যে কোনো মৌলের ভর সংখ্যা মুখস্থ করতে সুবিধা হবে, পারমাণবিক সংখ্যা মুখস্থ করতে সুবিধা হবে এবং কোথায় চার্জ বসাতে হয় এবং পরমাণুর সংখ্যা কোথায় থাকে সেগুলো বিষয় তোমার ভালো লাগবে এবং পড়তে তুমি সুবিধা পাবে। তো ভাইয়া, তো দেখো, সাপোজ এই জেড হচ্ছে একটি মৌল, এটা হচ্ছে আমি প্রতীক হিসেবে ব্যবহার করেছি। এই জেড একটা মৌল, যেহেতু চারটা কোণা আছে এটা আমাকে বোঝাতে সাহায্য করে। আর তুমি এটা বুঝলে যে কোনো মৌলের ক্ষেত্রে বুঝবে। তো এটা হচ্ছে একটা, সাপোজ একটা মৌল, এটা এই মৌলের এই যে উপরে যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে ভর সংখ্যা। আর এই যেটা হচ্ছে ভর সংখ্যা, আর ভর সংখ্যাকে প্রকাশ করে হচ্ছে এ দ্বারা। কি দ্বারা? এ দ্বারা প্রকাশ করে হচ্ছে ভর সংখ্যা। তার মানে এখানে কি থাকে, এ মানে হচ্ছে ভর সংখ্যা থাকে। এটা যদি ভর সংখ্যা থাকে, তারপর হচ্ছে যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক বা হচ্ছে প্রোটন সংখ্যা, যে পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান, যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি সমান, এটা তোমাদের জেনে রাখা ভালো হবে। তো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কোথায় থাকে? সেগুলো থাকে হচ্ছে এই যে মৌলের নিচের এই বাম কোণায়, নিচের এই বাম কোণায় থাকে। এখানে এই পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে। দেখো এটাও জেড, এটাও জেড। আচ্ছা, এটা ছোট হাতের জেড, ওটা হচ্ছে বড় হাতের জেড। আর এই প্রোটন সংখ্যাকে প্রকাশ করে হচ্ছে পি দ্বারা, পি দ্বারা। তাহলে বুঝতে পেরেছো, এটা হচ্ছে ভর সংখ্যা আর এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে পরমাণু সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা হচ্ছে প্রোটন সংখ্যা। এই দুটা বিষয় আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর সাধারণত একটি মৌলের এই তিনটি চারটি বিষয় থাকে, সেটা হচ্ছে ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, চার্জ আর হচ্ছে পরমাণু সংখ্যা। এই চারটি বিষয় দ্বারা যে কোনো মৌলকে প্রকাশ করা হয়। তো আমরা দুইটি বিষয় সম্পর্কে জেনেছি, এখন তৃতীয় নাম্বার সেটা হচ্ছে চার্জ। এই চার্জ কি? চার্জ হচ্ছে নেগেটিভ বা পজিটিভ যে বিষয়টা আছে। নেগেটিভ বা পজিটিভ মানে কি? সে ধনী, সে আরেকজনকে তার হচ্ছে ইলেকট্রন দান করেছে, সেটা তার তার জন্য আমরা প্লাস ব্যবহার করি। আর যদি নেগেটিভ হয় সেটার ক্ষেত্রে আমরা কি করি, সেটা মানে হচ্ছে সে আরেকজনের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করেছে, মানে হচ্ছে তিনি ঋণী, তার জন্য তাকে নেগেটিভ দ্বারা প্রকাশ করা হয়। আর সেটা কোথায় প্রকাশ করা হয়? এই যে এই জায়গায় চার্জ। চার্জ কোথায় বসানো হয়? এই জায়গায়। এটা হচ্ছে প্লাস হতে পারে আর হচ্ছে মাইনাস হতে পারে। এগুলো হচ্ছে এখানে চার্জের অবস্থান হচ্ছে এই জায়গায়। এই তিনটা বিষয় আমাদের জানা শেষ। এটা, এটা, এটা। এখন হচ্ছে পরমাণু সংখ্যা, সেটা অলরেডি তোমরা গেস করতে পেরেছো, সেটা হচ্ছে এই যে এই জায়গায় থাকবে। এটার উপরে এখানে থাকে হচ্ছে ভর সংখ্যা, এই জায়গায় থাকে হচ্ছে আমাদের মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এবং এখানে থাকে হচ্ছে চার্জ। আর এই জায়গায় কি থাকে? এই জায়গায় হচ্ছে পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা, পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা বলতে দুই থাকে, দুইটি পরমাণু থাকতে পারে, তিনটি পরমাণু থাকতে পারে। এগুলো পরমাণু অনেকগুলো পরমাণু যুক্ত হয়ে একটি অণু গঠন করে। এটা আশা করি জানো, যারা আমার পরমাণু এবং অণু গঠনের যে যে ক্লাসটা সেটা আশা করি যেটা দেখেছো তারা এটা জানে এই বিষয়ে। তো এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে একটি, এখানে থাকে হচ্ছে ভর সংখ্যা, এখানে থাকছে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে, প্রোটন সংখ্যাকে পি দ্বারা প্রকাশ করে এবং ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করে। আর এখানে থেকে হচ্ছে চার্জ, চার্জ মানে হচ্ছে নেগেটিভ বা পজিটিভ। আর এখানে থাকে হচ্ছে পরমাণুর সংখ্যা। সাপোজ তোমাকে আমি একটি হচ্ছে এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে এই যে দেখো, মূল একটি মূল হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের এই জায়গায় থাকে হচ্ছে এর ভর সংখ্যা, মানে হচ্ছে আহ কত থাকে? 8 দুগুণে 16, তাই না? 16, এখানে 16 মানে হচ্ছে ভর সংখ্যা, এখানে থাকে হচ্ছে 8 মানে হচ্ছে এর পারমাণবিক সংখ্যা এবং এখানে আহ এখানে থাকে হচ্ছে তোমার অণু, এটা হচ্ছে অণু, অক্সিজেন অণু, এখানে থাকে হচ্ছে 2। এখানে অণু ক্ষেত্রে এখানে হচ্ছে পরমাণুর সংখ্যা থাকবে আর এখানে হচ্ছে নেগেটিভ বা পজিটিভ থাকবে। এখানে যদি মাইনাস দিই তার মানে হচ্ছে এর একটি ইলেকট্রন সে গ্রহণ করেছে। এখানে এটা দেওয়ার দরকার নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে যে কোনো মৌলের ক্ষেত্রে তোমরা করে থাকবে। এখন তোমাকে যদি আমি বলি সোডিয়াম, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। সোডিয়াম কি ভাইয়া? সোডিয়াম, এই নে সোডিয়াম।
সোডিয়ামের তোমরা বিভিন্ন জায়গায় কি কি থাকে, কোথায় কি থাকে, সেটা আশা করি তোমরা পারবে এবং সেটা করে কমেন্ট সেকশনে বলবে, যাতে করে এটা আমি বুঝতে পারবো যে আমার শিক্ষার্থীরা বা আমার ভাই এবং আপুরা, ছোট ভাই এবং আপুরা তারা বুঝতে পেরেছে। তাহলেই আমার ভালো লাগবে যে আমি বোঝাইতে পারছি। তো ভাইয়া আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ। এবং আমার এই অমৃত একাডেমি ফেসবুক পেজটাকে ফলো দাও এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সকলকে ভাইয়া আদাব, যারা হিন্দু আছো তাদেরকে নমস্কার। তো সকলে ভাইয়া ভালো থাকো, সুস্থ থাকো, বিদায়।